হঠাৎ করে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার, তাও ক্যাপ্টেন, সে কিনা ডিসাইড করেছে রাজস্থান রয়্যালসের হয়ে সে আর আইপিএল খেলবে না। তার পেছনে অনেক রিজন হতে পারে, অনেক কারণ হতে পারে, সেগুলো তো পরে দেখবো। কিন্তু সঞ্জু স্যামসন যদি রাজস্থান রয়্যালসের হয়ে না খেলে, তাহলে কোন টিমের হয়ে খেলবে? দুটো টিম অ্যাপ্রোচ করেছে, ফার্স্ট হলো সিএসকে, সেকেন্ড কলকাতা। সঞ্জু স্যামসনকে চেন্নাই চাইছে, রাজস্থান দেবে, কিন্তু রাজস্থান তার বিনিময়ে চাইছে হয় শুভম দুবে, না হয় রবীন্দ্র জাদেজা, না হয় ঋতুরাজ গায়কোয়াড়। যে কোনো একজনকে দিলে সে তাকে, সঞ্জু স্যামসন তাদেরকে দিয়ে দেবে। এবার আজ দেখছি কলকাতা নাইট রাইডার্স অ্যাপ্রোচ করেছে। কি অ্যাপ্রোচ করেছে? আমরা সঞ্জু স্যামসনকে নেব, কিন্তু রাজস্থান রয়্যালস বলছে সঞ্জু স্যামসন যদি তোমরা নাও তাহলে রঘুবংশীকে দিতে হবে আর রমনদীপ সিংকে দিতে হবে। আর রঘুবংশী, রমনদীপ সিং, এই দুটো যে স্পট রাজস্থান রয়্যালসের, এইখানে কিন্তু কমজোরি, মিডিল অর্ডার আর ফিনিশার। অঙ্গিশ রঘুবংশী মিডিল অর্ডারে ভালো খেলবে, আর রমনদীপ সিং ফিনিশারে ভালো খেলবে। প্ল্যানটা ভালো করেছে, যদি কলকাতা দিতে রাজি হয় তাহলে অবশ্যই। আর সঞ্জু স্যামসন যে টিমে যাবে, উইকেট কিপার, ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন, অবশ্যই কিন্তু সেই টিম ভালো করবে। কারণ সঞ্জু স্যামসন অ্যাজ আ টি-20 প্লেয়ার অসাধারণ, অসাধারণ প্লেয়ার। আর ইন্ডিয়ান উইকেট কিপার, টপ অর্ডার ব্যাটসম্যান আইপিএল এ এখনকার মিনি নিলামে পাওয়া খুব মুশকিল। তো সঞ্জু স্যামসন যদি কেকেআর হয়ে খেলে, কেকেআর কিন্তু বেটার করবে, কারণ কেকেআর একটাই প্রবলেম, উইকেট কিপার ব্যাটসম্যান। এই উইকেট কিপার ব্যাটসম্যান খেলাতে গেলে তাদের প্লেইং ইলেভেন পুরোটা চেঞ্জ করতে হয়। তো উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ান পেয়ে গেলে, ফিল সল্টকে পেয়েছিল, চ্যাম্পিয়ন হয়ে গেছিল, আবার যদি সঞ্জু স্যামসনকে পেয়ে যায়, অবশ্যই তারা ভালো করবে।